হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআইতে। এবং আজকের এই ভিডিওর যে মেইন টপিকটা, তো সেই টপিকটা কি অ্যাকচুয়ালি? সেই টপিকটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে। আমার প্রথম কথা হচ্ছে এই চ্যানেলটা যখন থেকে ক্রিয়েট হয়েছে, যখন থেকে তৈরি হয়েছে, তখন থেকে এই চ্যানেলটা প্রচুর স্টুডেন্টের বিভিন্ন রকম ডিসিশন নেওয়াতে হেল্প হয়েছে, সাবজেক্ট কম্বিনেশন চয়েস করাতে, মাধ্যমিক পরীক্ষাতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, কেরিয়ারের পথে অনেক ক্ষেত্রে হেল্প হয়েছে। হ্যাঁ, এই চ্যানেলটা নতুন, কিন্তু আমি আমি নতুন নই, আমি পুরনো, কারণ কি এর আগে অন্য একটা চ্যানেলেও এই সমস্ত রিলেটেড ভিডিওগুলো যেত, বাট এটা প্রপারলি আমার অফলাইন কোচিং ইনস্টিটিউশনে, মানে ইউটিউব অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো এখানে তো ক্লাসেস আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে, আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা কি, সেটা হচ্ছে যারা আমার কাছে অফলাইনে ক্লাস 11 এবারে ভর্তি হয়েছে, ঠিক আছে, ক্লাস 11 প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছে, সকলে জানে যে আমার ক্লাস 11 আমাদের বিভিন্ন জায়গায় অফলাইন ব্যাচেস গুলো রয়েছে। প্রথম কথা হচ্ছে আমাদের নৈহাটিতে অফলাইন ব্যাচ রয়েছে, শ্যামনগরে অফলাইন ব্যাচ রয়েছে এবং ব্যারাকপুরে রয়েছে। মানে এই তিনটেই ঠিকঠাক ভাবে অ্যাকচুয়ালি একদম জোর কদমে তিনটে ব্যাচ আমাদের কিন্তু চলছে, নৈহাটি, শ্যামনগর এবং ব্যারাকপুর। এবং কোন কোন সাবজেক্টের ব্যাচ চলছে সেটাও লিখে দেওয়া দরকার, কারণ কি সবথেকে বড় ভিডিওটা পুরোটা অবশ্যই সকলে দেখবে, ঠিক আছে? কারণ কি ভিডিওর মধ্যে আমি অনেক কিছু বলতে চলেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে কম্পিউটার, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, একটা হচ্ছে নিউট্রিশন। কম্পিউটার কিন্তু অ্যাপ্লিকেশন প্লাস সায়েন্স দুটোই, হ্যাঁ, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর নিউট্রিশন, এই চারটে ব্যাচ অ্যাকচুয়ালি। আর নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর, এই তিনটে জায়গায় অফলাইন ব্যাচেস সুন্দরভাবে চলছে। 12 চলছে, 11ও চলছে, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে, লাইক ঝাড়গ্রাম থেকে কন্ট্যাক্ট করেছে, বোলপুর থেকে আছে, বাঁকুড়া থেকে আছে, মুর্শিদাবাদ থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আছে যারা কন্ট্যাক্ট করছে, কিন্তু তারা ডিস্টেন্সের জন্য আসতে পারছে না। স্বাভাবিক, মানে পশ্চিম এখন উত্তরবঙ্গের কেউ কন্ট্যাক্ট করে তো নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর আসতে পারবে না, বা প্রপার কলকাতার একদম ভেতরে থাকা কেউ সহজে আসতে পারবে না, সম্ভব না, স্কুল লেভেলে সবসময় সম্ভব না। মানুষ চাকরি বাকরি করতেও অনেক বেশি দূর যেতে পারে না, মানে যায় অনেকে ফ্যামিলির জন্য, বাট অনেক কষ্ট হয়। তো সেখানে স্টুডেন্ট লাইফে কতটা জার্নি করতে পারবে? ওকে, কষ্ট করা দরকার, বাট লিমিটলেস কষ্ট তো করা যায় না, না? এখন অনেক স্টুডেন্ট আছে হাবড়াতে থাকে, অশোকনগরে আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়তে চাইছে, আমার ক্লাসেস দেখে, আমার স্ট্র্যাটেজি ভিডিওস গুলো দেখে তারা ইমপ্রেসড হয়েছে। তো এই চ্যানেলটা অবশ্যই সকলেই চ্যানেলকে ভালোবাসে, সকলে আমাকে ভালোবাসে, নইলে এই চ্যানেল আস্তে আস্তে মানে 0 থেকে প্রায় 800-র কাছাকাছি পৌঁছে গেছে, 800 অব্দি যেত না। একটা প্রচুর ভিডিও রয়েছে, 10,000 11,000 ভিউ এসছে, হতো না সহজে যদি সকলের ভালোবাসা, সকলের সাপোর্টটা না থাকতো। তো এর জন্য তো অবশ্যই কৃতজ্ঞ সকলের প্রতি আমি। তেমনি একটা ইম্পর্টেন্ট কথা, মানে এইটা একটা বড় সমস্যা, যে যে সকল স্টুডেন্টরা অনেক দূরে থাকে, তারা আমার কাছে পড়তে আসতে পারছে না, তারা কি করবে? তা এখন তাদের সেই উপায়টা কি? তো এটার জন্যই আজকের এই ভিডিওটা। এবার আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি মেনলি কি বলতে চলেছি, আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে যেটা আমি বলতে চলেছি, যে সকলের যে ইচ্ছেটা যেটা পূরণ হচ্ছে না, সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে যেটা আমি অ্যানাউন্স করতে চলেছি সেটা হচ্ছে, আমি আনতে চলেছি সেটা হচ্ছে অনলাইন পেইড ব্যাচ। দেখো, ইউটিউবে তো ক্লাসেস সকলেই করছে, ইউটিউবে সকলেই লাইভ ক্লাসেস কটা দিন বন্ধ ছিল, আবার কালকে থেকে চালু হয়ে যাবে, কারণ কি আমি একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজের মধ্যে, ঠিক আছে? আর ইউটিউবে তো দেখো, যখন ফ্রি থাকছি তখন ক্লাস শিডিউল করে দিচ্ছি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস শুরু হয়ে গেছে, কম্পিউটার সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে, বাকি সাবজেক্টের ক্লাসও শুরু হয়ে যাবে। তো স্টুডেন্টদের তো হেল্প হয়েই যাবে ইউটিউব ক্লাসেসগুলো দেখে, কিন্তু ওটার পারফেক্ট কোনো রুটিন থাকে না, ঠিক আছে? এবার বিষয়টা কি, অফলাইন তো আছেই, অফলাইন স্টুডেন্টরা সামনে আছে, নিজের সর্বস্ব দিয়ে তাদেরকে আমি তৈরি করছি, অবশ্যই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে। কিন্তু ইউটিউবে যেটা আছে, ইউটিউবের মাধ্যমে সকলে হেল্প পাচ্ছে। আর এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে বিভিন্ন জায়গায় অফলাইনে পড়ে যা হেল্প পাচ্ছে, তার থেকে বেশি ইউটিউবের ভিডিওতে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এবার দুটোর মাঝে একটা আছে অনলাইন পেইড ব্যাচ, মানে খুবই খুবই সামান্য ফিসে, একদম মানে লো ফিস, একদম লো ফিসে, একদম লো ফিসে, খুবই সামান্য ফিসে অনলাইন পেইড ব্যাচ আমি আনতে চলেছি, যারা দূরে থাকে তাদের জন্য। যেটা ক্লাস কিসের মাধ্যমে হবে? আমাদের অবশ্যই খুব ফেমাস অ্যাপ, যেটা করোনার সময় খুব ফেমাস হয়েছিল আমাদের। এই অ্যাপের ব্যাপারে কেউই জানতো না, করোনার সময় সকলে জানতে পেরেছে, কোভিডের সময় জানতে পেরেছে। সেটা হচ্ছে গুগল মিট। জুমেও হয়, বাট আমি জুমটা ইউজ করবো না। ওকে, গুগল মিটের মধ্যে দিয়ে ওকে খুব সুন্দরভাবে
অনলাইনে কিন্তু ক্লাস হবে, অনলাইন পেইড ব্যাচ আমাদের খুবই সামান্য ফিসে গুগল মিটের মধ্যে দিয়ে ক্লাস হবে। এবার প্রশ্ন হচ্ছে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য আমি এটা লঞ্চ করছি, এবার আমি সেটা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স মানে এই দুটো একসাথে হবে, আমাদের এই দুটো কিন্তু একসাথে হবে। কেন? বিকজ হচ্ছে আমাদের 6টা করে চ্যাপ্টার রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সে, যে 6টার মধ্যে 5টা চ্যাপ্টার সেম, লাস্টের সাবজেক্ট চ্যাপ্টারটা আলাদা, 6 নম্বর সাবজেক্ট দুটো সাবজেক্ট আলাদা, বাকি প্রথম 5টা চ্যাপ্টার সেম, ঠিক আছে? তো ততদিন দুটো একসাথে হবে। তারপরে হচ্ছে নিউট্রিশন, সবথেকে বেশি আমার কাছে রিকোয়েস্ট আসছে এই সাবজেক্টটার জন্য, নিউট্রিশনের জন্য সবথেকে বেশি অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট আসছে। তো এটা তো সবার আগে আমি স্টার্ট করব নিউট্রিশনটা। তারপরে হচ্ছে হিস্ট্রি, আরেকটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্স। ওকে, তো কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, হিস্ট্রি, পল সায়েন্স, এই চারটের উপরে আমাদের অনলাইন পেইড ব্যাচ কিন্তু চালু হতে চলেছে। ফিসটা খুবই সামান্য রাখছি, ফিসটা আমি এখানে ওপেন ভিডিওতে বলবো না, যারা কন্ট্যাক্ট করবে তাদেরকে আমি অবশ্যই বলে দেবো। গুগল মিটের মধ্যে দিয়ে ক্লাস হবে আমাদের সপ্তাহে, মানে একটা সাবজেক্ট সপ্তাহে আমাদের একদিনই ক্লাস হবে। তবে যথেষ্ট কি বলবো, মানে লাইক মানে একদম প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো প্র্যাকটিক্যালের সঙ্গে, এবং প্রজেক্টের সাবজেক্টগুলো হিস্ট্রি পল সায়েন্স হচ্ছে প্রজেক্টের সাবজেক্ট, এবং নিউট্রিশন আর কম্পিউটার হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট সাপোর্টের সঙ্গে এই সাবজেক্টগুলো আমি কিন্তু যারা দূরে থাকে, যারা ডেডিকেটেডলি ক্লাস করতে চায়, অবশ্যই এই অনলাইন পেইড আছে তারাই জয়েন করবে, যারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড, যারা অ্যাকচুয়ালি আমাকে ফলো করে, তো তারাই জয়েন করবে। আমি এখানে একদম আশা রাখবো না আমার 100-150 স্টুডেন্ট এখানে হবে, আমি আশা রাখবোই না, আমার দরকার নেই। আমার ভাই প্রত্যেক সাবজেক্টে ডেডিকেটেড যদি 20 জন করে প্রত্যেক সাবজেক্ট ডেডিকেটেড হয় তাতেও হবে। আমার অফলাইনে অলরেডি 70-এর বেশি হয়েছে, ঠিক আছে? তো এখানে দরকার নেই ভাই এত স্টুডেন্ট লাগবে না। যারা সিরিয়াস আছো, ভিডিও অনেকেই দেখবে কিন্তু আসবে সবাই না, তো যারা সিরিয়াস আছে তারাই অনলাইন ব্যাচ জয়েন করতে পারে, ঠিক আছে? তাদেরকে তারা ডিরেক্টলি, এবং তাদের কি কি লাভ হবে, বিষয়টা হচ্ছে এই ব্যাচ জয়েন করলে কি কি লাভ হবে, কি কি সুবিধা পাবে সেটা বলে দিবে। এবার হচ্ছে সেটা বলে দেওয়ার পালা। সেটা কি? সেটা হচ্ছে তারা মক টেস্ট দিতে পারে প্রচুর, মানে যে মক টেস্ট গুলো আমার অফলাইন স্টুডেন্টদের জন্য আলাদা করে ডিজাইন করা, ঠিক আছে, তারা সেগুলো দিতে পারবে। আচ্ছা, অ্যানাদার সাবজেক্টস ব্যাপারটা কি? অ্যানাদার সাবজেক্টস মানে আমি কি অনলাইন সাবজেক্টও পড়াবো নাকি? না, সব সাবজেক্ট আমি পারবো না। যারা অনলাইন ক্লাসে এই অনলাইন পেইড ব্যাচে যুক্ত হবে, তাদের এমন সাবজেক্টও নিশ্চয়ই আছে যেগুলো আমি পড়াই না, তাই না? বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, বা অন্যান্য সাবজেক্ট রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি, ওগুলো আমি পড়াই না, ওগুলো অন্যান্য সাবজেক্ট। তো সেই সাবজেক্টের জন্য কোয়েশ্চেন পেপারস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপারস, সাজেশনস প্লাস হচ্ছে মক। এবার প্রশ্ন হচ্ছে এগুলো কারা নেবে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার অন্যান্য সাবজেক্টের তারা, এগুলো আমি কোত্থেকে পাবো? বা সাজেশনগুলো আমি কি করে দেবো? বা মকগুলো অন্যান্য সাবজেক্টের আমি কি করে দেবো? আমি দেবো না। এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত যারা এক্সপার্ট টিচার্স রয়েছে বিভিন্ন সাবজেক্টের, তারা এই মক টেস্টগুলো করবেন, তারা এই কোয়েশ্চেন পেপারগুলো ক্রিয়েট করবেন, তারা সাজেশনগুলোকে দেবেন, ঠিক আছে? সেগুলো ফ্রিতে, একদম ফ্রিতে স্টুডেন্টরা পেয়ে যাবে, যারা অনলাইনে রয়েছে তারা পেয়ে যাবে। অফলাইন যারা স্টুডেন্ট আছে তারা তো ভবিষ্যতে পাবেই, তাদেরগুলো আলাদা করে বলা হয়নি, অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট তারাও পাবে। অনলাইনে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু অন্যান্য সাবজেক্টেও হেল্প পাবে, সেগুলো এখানে না পড়েও ফ্রিতে, ঠিক আছে? সে কোয়েশ্চেন পেপার পেয়ে যেতে পারে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে, সাজেশন পেপার পাবে, এবং হচ্ছে মক টেস্ট, ফ্রিতে মক টেস্ট পাবে, তারা নিজেরা ইউজ করতে পারে সেটা। আচ্ছা, অ্যানাদার সাবজেক্টে হেল্প হয়ে গেল। মক টেস্ট, এই মক টেস্টটা কি? সেগুলো হচ্ছে কোন সাবজেক্টস, মানে আমাদের সাবজেক্ট যেগুলো, মানে যেগুলো আমি ক্লাসেস নেব ওগুলো, ঠিক আছে? এগুলো তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, এগুলো তো সাজেশন তো আমি নিজেই দেবো, ঠিক আছে? এটা গেল। 3 নম্বর হচ্ছে অফলাইনদের সঙ্গে মানে কম্পিট করার একটা সুযোগ। অফলাইন স্টুডেন্টস যারা আছে, আমার বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন সবসময় থাকে, যাতে কে কার থেকে বেটার, এইভাবে রেজাল্টটা বেটারমেন্ট হয়, স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন সবসময় থাকা উচিত। তো অফলাইন স্টুডেন্টদের সঙ্গে অনলাইনদের একটা কম্পিটিশন, ঠিক আছে? আর অফলাইন স্টুডেন্টরা যেভাবে বেনিফিট পায়, অনলাইনেও সেভাবে বেনিফিট পাবে যারা এই পেড ব্যাচে যারা জয়েন করবে, ঠিক আছে? তো এটা বলা রইল। এবার প্রশ্ন হচ্ছে যে এই
মানে প্রথম কথা তো এই যে ভিডিওটা যারা দেখছে তারা কিন্তু অবশ্যই তাদের অনেক বন্ধু বান্ধব আছে, অনেক চেনাশোনা আছে যারা অনেক দূরে থাকে, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবে এবং বলবে যে এই ভিডিওটা অবশ্যই একবার হলেও খুলে দেখ, এবং প্রত্যেকে অন্তত 5 জন করে বন্ধুকে যারা দূরে থাকে তাদেরকে অবশ্যই সেন্ড করে দেবে, কাছে থাকে তাদেরকেও করতে পারে, অসুবিধা নেই। এবার বিষয়টা হচ্ছে এই ব্যাচে জয়েন করতে গেলে কি করতে হবে। এই ব্যাচে জয়েন করতে গেলে আমি একটা নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে 7439062634। নাম্বারটা স্ক্রিনেও থাকবে, তাও বলে দিই 7439062634। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। হোয়াটসঅ্যাপে কি পাঠাবে? নেম অ্যান্ড স্কুল নেম, ওকে? ক্লাসটাও পাঠিয়ে দিও সাথে, ঠিক আছে? এবার অবশ্যই ফোন করতে হবে, কারণ কি এটার একটা মিনিমাল ফিস আছে, কি ফিস পে করতে হবে না করতে হবে সেটার জন্য অবশ্যই ফোন করে নিও এই নাম্বারে। একটা এমনি তো হোয়াটসঅ্যাপ করে দেবেন, এমনি ফোন করে নিও, তারপর ডিটেলস বলে দেবো। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো সাবজেক্টগুলো বলে দিলেন, অনলাইন পেইড ব্যাচের কথা বললেন, কিন্তু সেটা কোন ক্লাসের জন্য? এটা তো একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখি, এটা হচ্ছে কিন্তু ক্লাস 11 জন্য। ক্লাস 12 জন্য পরে ভাববো, কারণ কি এখন আমার যা বিজি শিডিউল, হয়তো 12 জন্য সময় দেওয়া পসিবল হবে না। তো 12 কিন্তু কেউ যদি 12 অবশ্যই আমি বলি যে একটু সময় লাগবে, একটু সময় নেব। 12 যদি কেউ চায় অনলাইন ক্লাস বা অনলাইন পেইড ব্যাচ আমি আনি, 12 স্টুডেন্টরা যদি চায়, যারা এই ভিডিওটা যদি 12 কোনো স্টুডেন্ট দেখে থাকে, বা যদি যারা দেখছে তাদের চেনাশোনা যদি 12 কোনো স্টুডেন্ট থেকে থাকে, তাদেরকেও শেয়ার করতে পারো। যদি 12 স্টুডেন্টরা চায় যে আমি আনি এরকম অনলাইন ব্যাচ, তাহলে আমাকে তারা ইনফর্ম করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দাও, আমি চেষ্টা করব তোমাদের ব্যাচ আনার, ঠিক আছে? অলরেডি 12 কিছু স্টুডেন্ট কন্ট্যাক্ট করেছে অনলাইন ব্যাচের জন্য, কিন্তু যদি হিউজ প্রচুর স্টুডেন্ট কন্ট্যাক্ট করে দেন অবশ্যই আমি আনবো, ঠিক আছে? আর 11 স্টুডেন্টদের জন্য তো অবশ্যই আমি হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই 5টা সাবজেক্টের জন্য আমাদের কিন্তু পেইড ব্যাচ লঞ্চ হয়ে গেল। এবার এটার ক্লাস শুরু কবে থেকে হবে? এটার ক্লাস শুরু হবে একদম 1 মে 2025 থেকে। আমি ভেবেছিলাম এর মধ্যে শুরু করবো, বাট ভাবলাম যে না, ঠিক আছে, এই ভিডিওটা অফিসিয়ালি আমি কোনো ভিডিও লঞ্চ করিনি, তো একটা ভিডিও লঞ্চ হোক এবং ভিডিওটা সকলে দেখে কন্ট্যাক্টটা করুক। অনেকে বলে রেখেছে ঠিকই, বাট অফিসিয়ালি যেহেতু জানায়নি তো অনেকে জানে না, তাই জন্য জানিয়ে দিলাম, ঠিক আছে? অনলাইন পেইড ব্যাচ কিন্তু চালু হলো। কিসের উপরে? হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স এবং নিউট্রিশনের উপর ক্লাস 11 ঠিক আছে? 12 স্টুডেন্টরাও যদি চায় অনলাইন ব্যাচ এই সাবজেক্টগুলোর উপরে আসুক, তারা আমাকে মেসেজ করবে। আর 11 স্টুডেন্টদের বলা রইল, যারা অনলাইন পেইড ব্যাচ নিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করো। এই নাম্বার, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে যোগাযোগ করে নাও। আর অবশ্যই আমাদের ব্যাচ কিন্তু শুরু হবে 1 মে 2025 থেকে। অনলাইন ব্যাচগুলো কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এটাই বলা রইল, এবং খুব মজা আসবে, খুব ভালো মতো প্রিপারেশন হবে, মজা করে ক্লাস হবে, অফলাইনেও মজা করে ক্লাস হবে, অনলাইনেও খুব মজা করে ফান করে ক্লাস হবে, একদম সুন্দরভাবে। আমি তোমাদের রোহন স্যার তোমাদের সঙ্গে আছি, এবং ভিডিওটা অবশ্যই সকলে শেয়ার করে দেবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে, অন্যান্য ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? অ্যান্ড চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলের পাশে থাকো, রোহন স্যারের সাথে থাকো, রোহন স্যার তোমাদের পাশে আছে সব ব্যাপারে। এবং সামনে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট, সুতরাং আশা করি সবাই টেনশনে আছে, কিন্তু এই টেনশনের মধ্যেও কিন্তু পড়াশোনাটা ঠিকঠাকভাবে কিন্তু শুরু করতে হবে, ঠিক আছে? তো চলো, যারা নিতে চাও পেইড ব্যাচ অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? তো চলো টাটা, ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।